আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হাবিব আমি আল্লাহ আমার লকবের সাথে আপনার লকবটা যুক্ত করে দিলাম। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেম লকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানে কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব আমি হচ্ছে জগতের রব আর আপনি হচ্ছে জগতের জন্য রহমত। আমি আল্লাহ আসমানের রব আর আপনি হচ্ছেন আসমানের জন্য রহমত। আমি আল্লাহ জমিনের রব আর আপনি হচ্ছেন জমিনের জন্য রহমত। আমি আল্লাহ ফেরেশতাদের রব আর আপনি হচ্ছেন ফেরেশতাদের জন্য রহমত। এইভাবে গোটা পৃথিবীতে যেখানে আমি রবের বড়ত্ব চলবে সেখানেই আপনার রহমতের বড়ত্ব চলবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের লকবের সাথে মিল রেখে আল্লাহর রাসূলের নামের লকব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহর রাসূলের শানে তিনি নাজিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেম লকব, দুইজন বন্ধু, এই জন্য বন্ধুর লকবের সাথে বন্ধুর লকবের মিল রেখে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেমন সুন্দর ছিল তেমনি ভাবে তার চরিত্র সুন্দর ছিল, তার ব্যক্তি জীবনও সুন্দর ছিল, পারিবারিক জীবনও সুন্দর ছিল, সামাজিক জীবনও সুন্দর ছিল, রাষ্ট্র জীবনও সুন্দর ছিল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের রোল মডেল হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছে। যেমন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কোরআন শিক্ষার কথা বলেছে, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছে। তার মানে হচ্ছে কোরআন ব্যতীত, কোরআনের আদর্শ ব্যতীত, কোরআন শিক্ষা করা ব্যতীত, রাসূলের আদর্শ ব্যতীত কোন মানুষ সূরতে মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরও ওই মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। প্রকৃত মানুষ হতে হলে কোরআনের আদর্শ প্রয়োজন, রাসূলের সিরত প্রয়োজন। কোরআনের আদর্শ এবং রাসূলের সিরত ব্যতীত প্রকৃত মানুষ কোনোদিন হওয়া সম্ভব নয়। সূরত দেখে মানুষ চিনা যায় না। যদি সূরত দেখে সব কিছু চিনা যেত তাহলে ভালো এবং খারাপের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কারণ অধিকাংশ ক্ষেত্রে ভালোটা দেখতে যেমন দেখা যায়, খারাপটা দেখতে তেমনই দেখা যায়। যদি সূরত দেখে সব কিছু চিনা যেত, জানা যেত, বোঝা যেত, তাহলে ডান হাত এবং বাম হাতের মধ্যে কোনো ব্যবধান থাকতো না। কারণ ডান হাতের মধ্যে যেরকম ভাবে 5টা আঙ্গুলি রয়েছে, বাম হাতের মধ্যে ওরকম ভাবে 5টা আঙ্গুলি রয়েছে, কিন্তু ব্যবধান হচ্ছে সিরতের মধ্যে। ডান হাতের ফজিলত বেশি বলেছেন রাসূলুল্লাহ, বাম হাতের তুলনায় ডান হাতের ফজিলত বেশি। ডান হাত মানুষ ভালো কাজে ব্যবহার করে, খাবার খেতে ডান হাত ব্যবহার করে, মুসাফা করতে গেলে আগে ডান হাত বাড়িয়ে দেয়, আর বাম হাত ইস্তেঞ্জার ক্ষেত্রে ব্যবহার হয়। এই কারণে ডান হাত দিয়ে যদি কাউকে কোনো কিছু দেওয়া হয় তাহলে সে সাদরে গ্রহণ করে, আর বাম হাত দিয়ে যদি কাউকে কিছু দেওয়া হয় তাহলে সে সাদরে গ্রহণ করে না। তাহলে বুঝে গেল সূরত দেখতে এক হলো, সিরতের মধ্যে ব্যবধান রয়েছে। সিরত দেখেই ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করতে হবে। মুহতারাম হাজিরিন, যদি
সূরত দেখে সব কিছু চিনা যেত, তাহলে প্রস্রাব এবং পানির মধ্যে ব্যবধান থাকতো না। কারণ প্রস্রাব দেখতে যেমন, পানি দেখতেও তেমন, কিন্তু ব্যবধান হচ্ছে সিরতের মধ্যে। পানি দিয়ে মানুষ ওযু করে, পবিত্রতা অর্জন করে, আর প্রস্রাব দিয়ে যদি কেউ ওযু করতে যায় সে পবিত্র হবে না, বরং আরো নাপাক হবে। পানি দিয়ে ওযু করে নামাজ পড়লে আল্লাহ তাআলা ওই নামাজ কবুল করে নিবে, কিন্তু প্রস্রাব দিয়ে ওযু করার পর যদি 1000 রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1 রাকাত নামাজেরও কোনো সওয়াব পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল সূরত দেখে বিবেচনা করা যায় না, বিবেচনা করতে হলে সিরত দেখতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার আগে পৃথিবীটা একটা অশান্তির কারখানা ছিল। হানাহানি, কাটাকাটি, আহজারি রাহজানি, খুন দর্শন এগুলো কোনো ব্যাপার ছিল না। ছেলে তার আপন মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হতো, ভাই বোনের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হতো, বাপ তার আপন মেয়ের সাথে জিনা ব্যভিচার করত, মানুষ মানুষকে হত্যা করত তুচ্ছ বিষয় নিয়ে। এগুলো কোনো বিষয় ছিল না। মুহতারাম হাজিরিন, ছেলের হাতে বাবা খুন হতো। এইভাবে মানুষের কোনো মূল্য ছিল না, মানুষের রক্তের কোনো দাম ছিল না, নারী জাতির কোনো দাম ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মুহূর্তে তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হয়ে এবং আখলাক শিক্ষা দেওয়ার জন্য তিনি এই দুনিয়াতে আগমন করেছেন। তিনি আগমন করেছেন এই পৃথিবী থেকে শিরক কুফরের অন্ধকারকে চিরতরে দূর করার জন্য। তিনি আগমন করেছেন সুদ ঘুষ মুক্ত সমাজ বিনির্মাণ করবার জন্য। তিনি আগমন করেছেন এতিমদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি আগমন করেছেন নারী জাতির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, বুইসতু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন আখলাক শিক্ষা দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, তাহলে যেই রাসূল শিরক কুফরের অন্ধকারকে চিরতরে নিঃশেষ করার জন্য আগমন করেছে, আমরা সেই নবীর উম্মত হয়ে, আমরা সেই নবীর ওয়ারিস দাবি করে আমরা কিভাবে পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদেরকে শুভেচ্ছা জানাই? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল নামে মুসলমান, বোঝা গেল নামে রাসূলের ওয়ারিস, কিন্তু রাসূলের আদর্শ পরিপূর্ণভাবে আমাদের ভিতরে আসে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামুল্লাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের, তার আখলাকের বর্ণনা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব, আমি আল্লাহ এই পৃথিবীতে কত নবী রাসূল পাঠিয়েছি, আমি আল্লাহ কোন নবী রাসূলের চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করার পর আমি আল্লাহ আদমকে নবী হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু আদমের চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করি নাই। আমি আল্লাহ ঈসাকে এই পৃথিবীতে নবী হিসাবে পাঠিয়েছি, কিন্তু ঈসার চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করি নাই। আমি আল্লাহ মূসাকে এই পৃথিবীতে নবী হিসাবে পাঠিয়েছি, কিন্তু মূসার চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করি নাই। ওগো রাসূল, আপনি এমন একজন নবী, আপনি আমার প্যারা হাবিব, প্যারা রাসূল, এই কারণে আপনার আখলাককে আমি আল্লাহ
কোরআনের আয়াত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আখলাককে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হাবিব, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, যারা আপনার উম্মত হয়ে দুনিয়াতে আসবে, যারা কোরআন তেলাওয়াত করবে, তারাই আপনার আখলাক সম্পর্কে, উত্তম চরিত্র সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে জানতে পারবে। এই কারণে আমি আল্লাহ আপনার আখলাককে আমি আল্লাহ কোরআনুল কারীমের আয়াত বানিয়ে দিয়েছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের শানে কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও হাবিব, আমি আল্লাহ আপনার আলোচনাকে দামি বানিয়ে দিলাম, সমুন্নত করে দিলাম। আমি আল্লাহ আপনার জবানকে কোরআনের আয়াত বানিয়ে দিলাম। যেই স্থানে আপনার আলোচনা হবে ওই স্থানের দাম বেড়ে যাবে, যেই মজলিসে আপনার আলোচনা হবে ওই মজলিসের দাম বেড়ে যাবে, যেই ব্যক্তি আপনার আলোচনা করবে ওই ব্যক্তির দাম বেড়ে যাবে, যেই জবানে আপনার আলোচনা হবে ওই জবানের দাম বেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আলোচনা যেখানে হবে আপনার আলোচনা সেখানে হবে। আমার আলোচনা কালিমার মধ্যে, আমার নাম কালিমার মধ্যে, আপনার নামও কালিমার মধ্যে, আমার নাম আজানের মধ্যে, আপনার নাম আজানের মধ্যে, আমার নাম ইকামতের মধ্যে, আপনার নাম ইকামতের মধ্যে, আমার নাম জান্নাতের মধ্যে, আপনার নাম জান্নাতের মধ্যে, আমার নাম জান্নাতের দরজার মধ্যে, আপনার নাম জান্নাতের দরজার মধ্যে। হাবিব, যেখানে আমি আল্লাহর নাম মানুষ স্মরণ করবে সেখানে আপনার নাম স্মরণ করবে। ইজা যুকিরতু যুকিরতা, যেখানে আমার আলোচনা হবে সেখানে আপনার আলোচনা হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ভালোবেসে এইভাবে তার নামের সাথে রাসূলের নাম মিলিয়ে দিয়েছেন, যেন যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করবে মানুষ সেখানে যেন রাসূলের নামটাও স্মরণ করে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হাবিব, আমি আল্লাহ এই পৃথিবীতে কত নবী রাসূল পাঠিয়েছি, কোন নবী রাসূলকে এতগুলো লকব আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ আপনাকে ইয়াসিন লকব দিয়েছি, তাসিন লকব দিয়েছি, হামিম লকব দিয়েছি। আমি আল্লাহ আপনাকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাক দিয়েছি। আমি আল্লাহ আপনাকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছি। শুধুমাত্র তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হাবিব, আমি আল্লাহর নামের লকবের সাথে সেম লকব আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হাবিব, আমি আল্লাহ আমার লকবের সাথে আপনার লকবটা যুক্ত করে দিলাম। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেম লকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানে কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আমি হচ্ছে জগতের রব আর আপনি হচ্ছে জগতের জন্য রহমত। আমি আল্লাহ আসমানের রব আর আপনি হচ্ছেন আসমানের জন্য রহমত। আমি আল্লাহ জমিনের রব আর আপনি হচ্ছেন জমিনের জন্য রহমত। আমি আল্লাহ ফেরেশতাদের রব আর আপনি হচ্ছেন ফেরেশতাদের জন্য রহমত। এইভাবে গোটা পৃথিবীতে যেখানে আমি রবের বড়ত্ব চলবে সেখানেই আপনার রহমতের বড়ত্ব চলবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের লকবের সাথে মিল রেখে আল্লাহর রাসূলের নামের লকব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহর রাসূলের শানে তিনি নাজিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেম লকব, দুইজন বন্ধু, এই জন্য বন্ধুর লকবের সাথে বন্ধুর লকবের মিল রেখে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেমন সুন্দর ছিল তেমনি ভাবে তার চরিত্র সুন্দর ছিল, তার ব্যক্তি জীবনও সুন্দর ছিল।
পারিবারিক জীবনও সুন্দর ছিল, সামাজিক জীবনও সুন্দর ছিল, রাষ্ট্র জীবনও সুন্দর ছিল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের রোল মডেল হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছে। আমি যদি রাসূলকে একজন বাবা হিসাবে দেখি, তাহলে তার মতো শ্রেষ্ঠ বাবা এই পৃথিবীতে আর কেউ নাই। আমি যদি রাসূলকে একজন সন্তান হিসাবে দেখি, তার মতো শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবীতে আর কেউ নেই। রাসূলকে একজন স্বামী হিসাবে দেখি, তার মতো শ্রেষ্ঠ স্বামী এই পৃথিবীতে আর কেউ নাই। আমি যদি রাসূলকে একজন সেনা প্রধান হিসাবে দেখি, তার মতো সেনা প্রধান এই পৃথিবীতে আর কেউ নাই। আমি যদি তাকে একজন রাষ্ট্রনায়ক হিসাবে দেখি, তার মতো শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক এই পৃথিবীতে আর কেউ নাই। কোন যুবক যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ যুবক হব, তাহলে যুবক মুহাম্মদের আদর্শ লালন করতে হবে। কোন বৃদ্ধ যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ বৃদ্ধ হব, তাহলে বৃদ্ধ মুহাম্মদের আদর্শকে লালন করতে হবে। কোন স্বামী যদি বলে আমি জগৎ বিখ্যাত স্বামী হব, তাহলে স্বামী মুহাম্মদের আদর্শকে লালন করতে হবে। কোন সেনা প্রধান যদি বলে আমি বিখ্যাত দেশ জগৎ বিখ্যাত সেনা প্রধান হব, তাহলে সেনা প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কোন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে আমি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, তাহলে রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লালন করতে হবে। মোট কথা, যেই দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, ওই দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করতে হবে। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কেউ কোনোদিন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না। রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। মুহতারাম হাজিরিন, যারা রাসূলের আদর্শকে লালন করে না, যারা নবীদেরকে মাসুম মনে করে না, যারা রাসূলকে সাংবাদিক বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা রাসূলের প্রাণপ্রিয় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরার চরিত্রকে ভিন্নভাবে উপস্থাপন করে, যারা কওমে উলামায়ে কেরামকে মসজিদ থেকে গার ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলে, যারা এই দেশে দেওবন্দি উলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করে, যারা আল্লাহর নাম নিয়ে নর্তকীর দিকে তাকারেন কথা বলে, এদের দ্বারা এই বাংলাদেশে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আগে নিজের ভিতরে সুন্নত নিয়ে আসতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে রাসূলের অনুসরণ করতে হবে এবং মানুষকে রাসূলের অনুসরণ করার কথা বলতে হবে। মুহতারাম হাজিরিন, যারা ইসলামী লেবাস দিয়ে মানুষকে ধোঁকা দেয় আর বলে ইসলাম প্রতিষ্ঠিত করবে, অথচ তাদের দিকে তাকালে তাদের আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নতের কোনো কিছুই পাওয়া যায় না, তাহলে এই সকল লোকদেরকে দিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ও যুবক ভাইয়েরা, শুনে রাখো, যদি এই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত করতে চাও, যদি এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে যারা শরীয়তে আইনি বিশ্বাসী নয় তাদেরকে নেতা মানলে হবে না, যারা সাহাবী বিদ্বেষী তাদেরকে নেতা মানলে হবে না। যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও, যদি এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে আল্লামা মামুনুল হকের হাতকে শক্ত করতে হবে, আমার ওস্তাদ মুফতি সাখাওয়াত হোসেন রাজির হাতকে শক্ত করতে হবে, আমার ওস্তাদ আল্লামা মনজুর ইসলাম আফিন্দির হাতকে শক্ত করতে হবে। তাদের দ্বারাই এই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। ঠিক না বেটি? মুহতারাম হাজির, নচেত অন্য কোন ব্যক্তিকে নেতা মানলে, যারা সাহাবী বিদ্বেষী তাদেরকে নেতা মানলে, যারা শরিয়া আইনি বিশ্বাসী নয় তাদেরকে নেতা মানলে, কিংবা যারা ইসলাম বিদ্বেষী তাদেরকে নেতা মানলে এই বাংলাদেশে কশিনকালও ইসলাম প্রতিষ্ঠিত হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ব্যতীত কখনো এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সে তার কর্ম কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন তখন তার যৌবনের সাক্ষী দিচ্ছে কে? তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন ছিল পূত পবিত্র। তিনি বিধর্মীদের কালচার, তাদের আচার অনুষ্ঠান থেকে সর্বদা মুক্ত ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছিল তখন তিনি অসুস্থ হওয়ার পর তিনি ভয় পাচ্ছিলেন, না জানি তিনি ধ্বংস হয়ে যাবেন। তখন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই কথাগুলো বলে বলে সান্ত্বনা দিয়েছে, আপনি হচ্ছেন সত্যবাদী, আপনি হচ্ছেন গরিবদের আশ্রয়স্থল, এতিমদের আশ্রয়স্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মহান মানুষকে কখনো ধ্বংস করতে পারে না। তাহলে যৌবনের সাক্ষ্য দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা। একজন মানুষ সম্পর্কে, স্বামী সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানা যায় তার স্ত্রীর কাছ থেকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজ সেবক ছিলেন। তিনি সমাজের ভালো কর্মকাণ্ডের মধ্যে তিনি ভালো কর্মকাণ্ডের মধ্যে তিনি যুক্ত থাকতেন। তিনি সমাজের মধ্যে ভালো ভালো কাজ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে তিনি সমাজকে উন্নয়ন করার জন্য চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, নবুয়তের 5 বছর আগে কুরাইশরা কাবা ঘরকে পুনরায় নির্মাণ করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ওই কাজের মধ্যে যুক্ত ছিলেন, কাজের মধ্যে সহযোগিতা করেছেন। যখন কাবা ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে তখন এই কালো পাথর হজরে আসওয়াদ কোন জায়গায় স্থাপন করবে তার স্থানে স্থাপন করার জন্য ওই কুরাইশ গোত্রের মধ্যে একটা ঝগড়া লেগে যায়, বিবাদ লেগে যায়। কে ওই কালো পাথর হজরে আসওয়াদ তার স্থানে বসাবে? কারণ হজরে আসওয়াদ স্থানে বসানোটা এটা একটা সম্মানিত কাজ ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজের মধ্যে তিনি যুক্ত ছিলেন। এইভাবে যখন কে হজরে আসওয়াদ তার স্থানে লাগাবে এই নিয়ে যখন তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল, এক পর্যায়ে রক্তক্ষয়ী যুদ্ধের দিকে যখন তারা হাঁটছিল তখন তাদের মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ যে লোকটা ছিল কুরাইশ গোত্রের মধ্যে, তখন ওই ব্যক্তি বলে দিল, আমার কাছে সুন্দর একটা সমাধান আছে, যদি তোমরা মানো তাহলে রক্তক্ষয়ী যুদ্ধ আর হবে না। তখন সকলে বলল, কি সমাধান আপনি আমাদেরকে বলুন। তখন এই সবচেয়ে বয়োবৃদ্ধ লোকটা বলল যে আগামীকাল ফজরের সময় যেই ব্যক্তি কাবা ঘরে আগে প্রবেশ করবে ওই ব্যক্তি তোমাদের এই রক্তক্ষয়ী যুদ্ধের বিষয়টা হজরে আসওয়াদ কে স্থানে বসাবে তার সমাধান দিবে। এই কথা বলার পর রাতের বেলা গোত্রের মাঝখান থেকে যুবকদেরকে বসিয়ে দিল, তোমরা পাহারা দিবা। কে আগামীকালকে সকালবেলা সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করে তোমরা দেখবা। সবাই পাহারার মধ্যে বসে গেল। সকালবেলা মুয়াজ্জিনে আজান দিল। সকালবেলা যখন ফজরের সময় হলো তখন সকলেই পাহারার মধ্যে বসা ছিল। এমন সময় দেখে রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আস্তে আস্তে করে তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সকলেই চিৎকার দিয়ে উঠল, হাযা আমিনুন রাদিনা,
হায় হায়, এই তো হচ্ছে আমাদের সে বিশ্বস্ত লোক যার কাছে আমরা আমানত রাখতাম। এই বিশ্বস্ত লোক, আমরা সকলেই তার উপরে সন্তুষ্টি। সে যেই ফয়সালা দিবে আমরা ওই ফয়সালা মাথা পেতে নিব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল লোকদেরকে ডাকলেন। ডাকার পর তার চাদরটা খুলে তিনি জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। বিছিয়ে বললেন যে এই চাদরের মাঝখানে হজরে আসওয়াদটা রাখো। যখন রাখা হলো তখন তিনি সমস্ত গোত্রের যারা নেতা তাদেরকে ডাকলো। ডেকে তাদেরকে বলল রুমালের এক পাশে এক পাশ করে যেন তারা ধরে। যখন গোত্রের সকল নেতারা রুমালের চতুর্পাশে ধরে যখন হজরে আসওয়াদকে তার স্বস্থানে নিয়ে এসেছে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদটাকে তার নিজের হাতে নিয়ে স্বস্থানের মধ্যে বসিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি তার বুদ্ধিমত্তার সাথে রক্তক্ষয়ী এই যুদ্ধ থেকে তাদেরকে বাঁচিয়ে দিল। সকলেই তার উপর সন্তুষ্টি, সকলেই বলে উঠল হাজা আমিনুন হাজা রদিনা। হায়, আমরা এই ব্যক্তির উপরে আমরা সকলেই সন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ইনসাফগার নবী। তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। ছোটবেলা থেকে মায়ের কোলে থেকে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। তিনি যখন হালিমাতুস সাদিয়ার কোলে দুধ পান করে তখনই তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। হালিমাতুস সাদিয়ার কোলে যখন দুধ পান করে তখন তিনি সব সময় ডান স্তন থেকে দুধ পান করতেন, বাম স্তন থেকে দুধ পান করতেন না। হালিমাতুস সাদিয়া অনেক চেষ্টা করত বাম স্তন থেকে দুধ পান করানোর জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম স্তন থেকে দুধ পান করতেন না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছে, বড় হওয়ার পর হালিমাতুস সাদিয়া একদিন ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, বাবা মুহাম্মদ, একটা বিষয় আমার এখনো পর্যন্ত বুঝে আসলো না। তুমি যখন আমার কোলে দুধ পান করেছো তখন তুমি সব সময় ডান স্তন থেকে দুধ পান করেছো, বাম স্তন থেকে তুমি দুধ পান করতে না। এর কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমাতুস সাদিয়াকে বলে, ও মা, এটা হচ্ছে ইনসাফ। আমি রাসূল এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে আগমন করেছি। আমি ইনসাফ করেছি কারণ আমি জানতাম আপনার গর্ভ থেকে আমার একটা দুধ ভাই আছে। আমি যদি উভয় স্তন থেকে দুধ পান করে ফেলি তাহলে দুধ ভাই কষ্ট পাবে। এই কারণে তার জন্য আমি একটা স্তন ছেড়ে দিলাম আর আমি আমার আরেকটা স্তন থেকে আমি দুধ পান করতাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকেই তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। এই ইনসাফ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই ইনসাফ যদি দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ছেলের হাতে বাবা খুন হতে হবে না, তাহলে কর্মচারীর হাতে মালিক খুন হতে হবে না, তাহলে ছাত্রের হাতে শিক্ষক খুন হতে হবে না, তাহলে দেশের মধ্যে জনগণের হাতে এমপি মন্ত্রী নেতারা খুন হতে হবে না। ঠিক না বেঠি? তাহলে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। যারা যেখানে আছেন, যারা যেই দায়িত্বে আছেন, যারা মসজিদের দায়িত্বে মসজিদে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, যারা মাদ্রাসার দায়িত্বে মাদ্রাসা ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, যাদের দোকান আছে আপনাদের আন্ডারে কর্মচারী থাকে তারা ওই কর্মচারীদের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, যারা কারখানার মালিক কারখানার শ্রমিকদের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এইভাবে যদি সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে অন্যায়ভাবে এই দেশে খুন খারাপি আর হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়গুলো কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্ত, শেষ সময় আল্লাহর রাসূল বুঝতে পারলেন যে আমি হয়তোবা আর বেশি দিন বাঁচবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হযরতে ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলল, ফজল, তুমি আমার হাতটা শক্ত করে ধরো, আমাকে মসজিদে নববীর সামনে নিয়ে যাও। আর শুনো ফজল, তুমি মদিনার সকল লোকদেরকে ডেকে আমার সামনে উপস্থিত করো, কারণ আমি তাদের সাথে বসবাস করেছি, একসাথে চলেছি,
বসেছি উঠেছি, আমি চাই মৃত্যুর আগে আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। হযরতে ফজল ইবনে আব্বাস মদিনার সকল লোকদেরকে ডাকলো। আল্লাহর রসুলের সামনে সকল লোক উপস্থিত হওয়ার পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে লক্ষ্য করে, সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, আমার জানা মতে আমি কোনোদিন কারো উপরে জুলুম করি নাই, কারো কাছ থেকে ঋণ গ্রহণ করি নাই। তারপরও যদি আমার অজান্তে কারো উপরে জুলুম করে থাকি কিংবা কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকি, তাহলে তোমরা এখন বলো, এই মুহূর্তে বলো, আমি রসুল তোমাদের ঋণ পরিশোধ করে দিব। যদি জুলুম করে থাকি জুলুমের প্রতিশোধ দিয়ে দিব। কারণ আমি চাই না ময়দানে মাহশারে আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন যেন আমি কারো ঋণের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে না হয়। এই ঘোষণা দেওয়ার পর এক সাহাবী দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি দলিল পেশ করো, কিভাবে পাবে? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনার কাছে একটা ভিক্ষুক এসেছিল, আপনার কাছে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না, আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে ভিক্ষুককে দিয়েছিলেন, ওই 3 দিরহাম আমি পাই। আল্লাহর রসুল বললেন, হ্যাঁ আমার স্মরণ হয়েছে, যাও তুমি তোমার 3 দিরহাম নিয়ে যাও। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মৃত্যুর আগেই ঋণ মুক্ত হয়ে নিয়েছেন। অথচ আমার দেশের যারা নেতা হয়, এমপি হয়, মন্ত্রী হয়, মানুষের উপর জুলুম করে, মানুষের পকেট থেকে লাখ লাখ হাজার হাজার টাকা নিয়ে যায়, কিন্তু মৃত্যুবরণ করে মানুষের ঋণের বোঝা মাথায় নিয়ে, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, তাহলে ময়দানে মাহশারে আল্লাহর সামনে মানুষের ঋণ নিয়েই দাঁড়াতে হবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা ভালোবাসবো? রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো? কুরআন বলে রাসূলুল্লাহকে ভালোবাসলে তোমার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। কুরআন বলে রাসূলুল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহকে ভালোবাসার অনেক ফজিলত বর্ণনা হয়েছে। কিন্তু আমি এখন বলবো, বিজ্ঞানীরা মানুষকে ভালোবাসার ব্যাপারে কি বলে? যারা মানুষের মন নিয়ে গবেষণা করে, মস্তিষ্ক নিয়ে গবেষণা করে, দেহ নিয়ে গবেষণা করে, তারা কি বলে? তারা বলে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে 4টা কারণে। 1 নম্বর হচ্ছে জামাল, 2 নম্বর হচ্ছে কামাল, 3 নম্বর হচ্ছে ইহসান, 4 নম্বর হচ্ছে কুরবাত। জামালের কারণে, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই কারণে দেখা যায় যেই প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। সৌন্দর্যের কারণে প্রেমিক যখন প্রেম করে তার সেই কাঙ্ক্ষিত সেই মেয়েকে না পায়, তখন দেখা যায় আত্মহত্যা করে। আর মেয়েও দেখা যায় বিষ খেয়ে আত্মহত্যা করে। তার কারণ হচ্ছে সৌন্দর্যের শুধুমাত্র একটা কারণ এখানে, সেটা হচ্ছে জামাল। এই সৌন্দর্যের কারণে প্রেমিক প্রেমিকাকে না পেয়ে আত্মহত্যা করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজমালুন নাস। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দিক দিয়ে চিন্তা করলে রাসূলুল্লাহকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? 2 নম্বর হচ্ছে কামাল, অর্থাৎ যোগ্যতা। মানুষটা কালো কিন্তু সে হাফেজ, মানুষটা কালো কিন্তু সে আলেম, মানুষটা কালো কিন্তু সে ইঞ্জিনিয়ার, মানুষটা কালো কিন্তু সে বাইতুল মুকাররমের খতিব। এই কারণে মানুষ তাকে ভালোবাসে। তাহলে 2 নম্বর হচ্ছে কামাল, 2 নম্বর হচ্ছে যোগ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আকমালুন নাস। পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বাধিক থেকে যোগ্যতা সম্পন্ন যিনি ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হচ্ছে ইহসান। মানুষ মানুষকে ভালোবাসে ইহসানের কারণে। ইহসান করে, অনুগ্রহ করে। নেতার ইতাআত করি কেন? নেতা দয়াশীল, টাকা দেয়।
নেতা দয়াশীল, চাঁদা তুলে টাকা দেয়। নেতার এতাআত করি কেন? নেতা ইহসান করে, অন্যায় করলে বিচার করে না। এই কারণে নেতার ইহসান করে, নেতার অনুসরণ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে যত মানুষ দয়াবান আছে, সবচেয়ে বেশি দয়াবান ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তাকে বলে আহসানুন নাস, সর্বশ্রেষ্ঠ দয়াবান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দিক থেকেও চিন্তা করলে, ইহসানের দিকে চিন্তা করলে রাসূলুল্লাহ আমাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা? জোরে বলেন যোগ্য কিনা? আমাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য। 4 নম্বর হচ্ছে কুরবাত, অর্থাৎ আত্মীয়তার কারণে। আত্মীয়তার কারণে শালা দুলাভাইকে ভালোবাসে, আত্মীয়তার কারণে খালু মামা বাগিনাকে ভালোবাসে, আত্মীয়তার কারণে জামাই তার শ্বশুরকে ভালোবাসে, শ্বশুর জামাইকে ভালোবাসে। তাহলে এই পৃথিবীতে আত্মীয়তার সম্পর্কের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসে, তাহলে কুরবাত, রক্তের সম্পর্কের থেকে ঈমানের সম্পর্কের দাম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের রূহানি পিতা। তাহলে কুরবাতের দিক থেকেও তিনি আকরাবুন নাস, মানুষের মধ্য থেকে সবচেয়ে নিকটতম যেই আত্মীয়, ওই আত্মীয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিজ্ঞানীরা বলে যে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে 4টা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে জামাল, সৌন্দর্যের কারণে। 2 নম্বর হচ্ছে কামাল, যোগ্যতার কারণে। 3 নম্বর হচ্ছে ইহসান, অনুগ্রহ করার কারণে। 4 নম্বর হচ্ছে কুরবাত, আত্মীয়তার সম্পর্কের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই 4 যোগ্যতা একসাথে উপস্থিত রয়েছে। তাহলে এই পৃথিবীতে যদি সবচেয়ে কাউকে বেশি ভালোবাসতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো মানুষকে ভালোবাসা যাবে না। ঠিক না বেঠি? আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল যে সিরতের আলোকে আমাদের কর্মজীবন, আমরা কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করেছি। রাসূলুল্লাহর সিরত হচ্ছে সমুদ্র সমান। তার সিরতের কোন দিক ধরে কোন দিক শেষ করব সেটা মানুষ খুঁজে পায় না, কারণ সমুদ্রের মধ্যে ডুব দিলে সমুদ্রের তলা খুঁজে পাওয়া যায় না। রাসূলুল্লাহর সিরত হচ্ছে ওরকম। রাসূলুল্লাহর সিরত সারা রাত নয়, গোটা জীবনভর যদি কেউ রাসূলুল্লাহর সিরত বর্ণনা করে, তারপরও রাসূলুল্লাহর সিরত বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক